হাই এভরিবডি, মিডিল ক্লাস ফ্যামিলি। জীবনে ফাটিয়ে রিস্ক নাও, ফাটিয়ে রিস্কই রিস্ক নাও, কিছুই খোয়ার নেই। কি হারাবে আমাদের? হারানোর কিছু আছে কি? যা যত পারো জীবনে রিস্ক নাও, ভালো কাজ করো, দেখবে একদিন ঠিক লাখ ক্লিক করে যাবে। হোয়াট ইজ দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন এ সাম অফ রুপিস ৮,১০০ ফর 1/1/4 years? 1/1/4 years মানে 12 + 3 মানে 15 মান্থ। 15 মান্থ at 8% পার অ্যানাম। তার মানে 12 মাসে 8%, এক মাসে কত? 8/12, 15 মান্থ কম্পাউন্ডেড 5 মান্থলি, তাহলে 3টে 5, তাহলে একটা বার করি ইন্টু 5, কত আসছে? 10/3। ওকে, ক্লিয়ার এত অবধি? 10/3%, এটাকে ফ্র্যাকশনে নিয়ে আসো। 10/3%-এর ফ্র্যাকশন কত হবে? 1/3। ওকে, মানে 100 × 10 10/3। ওকে, তাহলে 1/30 এলো 5 মাসের। 1/30, 1/30, 1/30, 81 ইন্টু ৮,১০০। একটা শূন্য কাটলো, একটা শূন্য কাটলো, 3 × 9, 3 নং 27, 27, 27, 30। তো এটা যদি এরকম করা হয় যে ধরো 3 × 3 নং 27, তার সব কটা দিয়েই কাটলে এখানে 3 দাঁড়াচ্ছে, আর নিচে 10 আছে, তাহলে 3/10 মানে যাই অ্যান্সার আসুক না কেন 0.3 আসবে। 0.3 অপশানে একটাই আছে, এটা 0.3 অপশান টেস্ট করে আমাকে শর্টকাটে বার করে নিতে হবে। 0.3 অপশান একটাই। ওকে, শান্তি বজায় রাখতে হবে। এত সহজ অঙ্ক, মানে কঠিন দেখতে কিন্তু ইজিলি হয়ে যাবে, শুধু শান্তি বজায় রাখতে হবে মাথায়। হোয়াট উড বি দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন রুপিস 15,750 at 20% per annum in 2 years if the interest is compounded half yearly? আচ্ছা, 2 years এটা মানে তো 6 মাস করে 4 বার, তাই তো? 6 মাস করে 4 বার, তো 20% পার অ্যানাম মানে 6 মাসে 10%, তাহলে 1/10 ইন্টু 1/10 ইন্টু 1/10 ইন্টু 1/10 কত? 15,750। একটা, দুটো, তিনটে, চারটে, একটা, দুটো, তিনটে, চারটে, 0.575 কোনটা অ্যান্সার আছে? 0.575।
বলছে এ সাম অফ রুপিস এক্স অ্যামাউন্টস টু 12777.60 in 2 years, 2 বছর, at 15% per annum. If the interest is compounded 8 monthly, এই 2 years কে 2 years মানে 24 মাস, তার মানে 24 কে 3 8 24, 8 8 8, ওকে, 3টে 8-এ আমি ভাগ করলাম, ওকে। 15% মানে হচ্ছে কত, 5 3 5 20, 3/20, ওকে, এত অব্দি ক্লিয়ার? আচ্ছা, এই 15% হচ্ছে মানে 12 মাসে, 15%, তাহলে 8 মাসে কত, 15, 8/12, 3 5 4 2, 10%, মানে কত, 1/10, তো 3টে তো, ইন্টু 1/10 ইন্টু 1/10 ইন্টু এক্স। আচ্ছা, .60 আসছে, 1 2 3, 3টে যদি শূন্য থাকে তো 0.60 আনতে হবে আমাকে, 0.60, 1 2 3 0.60 আসছে না, 1 2 3 0.60 আসছে না, 1 2 3 1 2 3 0.60, এটাই অ্যান্সার। অত ক্যালকুলেশন কেন করবো ভাই, 0.60, ওকে। 1 2 3, 3টে শূন্য, তো 0.60 আছে আবার এখানে, এত ক্যালকুলেশন করার কোনো দরকার নেই। পিস বিগিনস হোয়েন এক্সপেকটেশন এন্ডস, আশা করা বন্ধ করে দাও, শান্তি শান্তি। আরে আমরা মিডিল ক্লাস, না গান্ধী ফ্যামিলি, না তোমার রাজা রাজত্বের ফ্যামিলি, রিস্ক আর রিস্কই নেব, শুধু হারানোর কিচ্ছু নেই। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট অন 10,000 for 1.5 years at 4% per annum compounded yearly and half yearly? দেখো, হাফ ইয়ারলিতে যদি ধরো তাহলে এটা 2%, আর এটা 3/2 to 2, তার মানে 3 years, ওকে, এত অব্দি ক্লিয়ার? তো 10,000 ইন্টু 4, 3 years বলেছে, তো 3বার যদি নিই 2% মানে 2/100, 2/100, 2/100, 10,000 ইন্টু 10,000, 1 2 1 2 1 2 1 2, তাহলে থাকছে কে, 2 2 4 4 2 8, 8/100, মানে যাই অ্যান্সার আসুক না কেন, 8-এর আগে একটা শূন্য, 8 তারপর পয়েন্ট, যাই অ্যান্সার আসবে না কেন, তাহলে এইটাই একমাত্র অ্যান্সার আছে, 4.08, ওকে। নাও নেক্সট, এবং এটা লাস্ট আজকের চ্যাপ্টারে। সব থেকে পাওয়ারফুল ওয়েপন কি, সব থেকে পাওয়ারফুল ওয়েপন, শক্তিশালী ওয়েপন কি, শান্ত মন, কাম মাইন্ড, রিল্যাক্স। যত শান্ত মন থাকবে পাওয়ারফুল ওয়েপন তুমি, মানে জানো তোমার মধ্যে ক্ষমতা আছে, জাস্ট কাম ডাউন, সব দেখবে রিল্যাক্স হয়ে গেছে। What is the difference between the interest on rupees 50,000 for 1 year at 8% per annum compounded half yearly and yearly?
কম্পাউন্ড ইন্টারেস্ট 1 ইয়ার 50,000 এর 8%, কত হবে? ৳4,000। এবার বলেছে হাফ ইয়ারলি, তা হাফ ইয়ারলি 1 ইয়ারকে ভাগ করে দিলে 6 মান্থ, তাহলে এটা ভাগ করে দিয়ে এবার কাকে? 8% কে 4%, তাহলে 4% 50,000 এর 4%, আবার একবার 50,000 এর, সরি কত হচ্ছে 50,000 এর 4%? 2,000। ওকে, 50,000 এর 4% 2,000, আর পরেরটা 2,000 তো হবেই 50,000 এর, আর এই 2,000 এর কত 4%? 4 দুগুণে 8, 80, তাহলে টোটাল কত হলো? 4,080 টাকা। কম্পাউন্ড ইন্টারেস্ট না, কম্পাউন্ড ইন্টারেস্ট মানে এখানে 50,000 প্লাস এই অ্যামাউন্টটা, তাহলে 50,000 4,000 2,000 তো হচ্ছেই 4%-এর। এটা হাফ ইয়ারলির কথা বলছি। প্রথমেরটা 2,000, 50,000 4% 2,000, তারপরেরটা 50,000 4% 2,000, আর এই 2,000 4% 80, তাহলে 4,080। তাহলে এখানে 4,080 আর এখানে 4,000, ডিফারেন্স কত? 80 টাকা। ওকে, গুড নাইট।